আমি রাজনীতি পছন্দ করি না। কে সরকার দল, কে বিরোধী দল, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আমার দেশের ক্ষতি হইলে সেখানে আমার কথা আছে। কেউ যদি আমার বুকের উপর পাড়া দিয়ে দেশ পার হয়, তাহলে আমারও অধিকার আছে অন্য একজনের মাটিতে পা দিয়ে বুক উঁচায়া এপার থেকে ওপাশে যাওয়ার অধিকার চাওয়া। শুধু এক পক্ষের জন্য সব হবে, অন্য পক্ষ কিছুই পাবে না, এইটা হইতে দেওয়া যায় না। কথা ঠিক না, পরের কথা ঠিক। ইফতারির পরপরই কফি হাতে বেশ ভালো একটা বিনোদন পেলাম, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। মাই ভিলেজ লাইফ আয়শা চ্যানেলে সবাইকে স্বাগত। দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে। মনে হচ্ছে অ্যামাজন জঙ্গলে আছি। এই যে গাড়িটা দেখে দৌড় দিচ্ছে, নাহলে এখানে একটু খেলাধুলা করতাম। মার মেয়ের সংসার। ভাত রান্না করতেছি ভোর রাতের জন্য। ভাতটা হয় কি যে আপনার বেশি হয়ে গেলে খেতে স্বাদ হয় না, যত ভালো তরকারি হোক। আবার গিট থাকলেও খেতে ইচ্ছে করে না। ভাতটা অনেক সেন্সিটিভ একটা জিনিস। আমি তো বাসাতে রাইস কুকার রান্না করি এখন, কিন্তু এখানে তো রাইস কুকার নেই। ভাত আর এখানে হলো দুধ, তো এটা দিয়ে সেহরির সময় খাবো। যারা এখনো খান নাই আপনারা তাড়াতাড়ি তাড়াতাড়ি খেয়ে নেন। কি অবস্থা হয়ে আসছে, এগুলো সব পরিষ্কার করে গেছি, আবার নোংরা। কিছু করার নাই, খালি বাসা থাকলে এমনই। ব্যথাটা পাইছি। আসলে সামনে যেহেতু ঈদ, তাই আসলাম বাড়িটা একটু ঠিকঠাক করতে। আর তাছাড়া পাকঘরের মধ্যে আপনাদের দেখাবো কি পরিমাণ অবস্থা হয়েছে, যে কোনো সময় রান্না করলে পাতিলের মধ্যে পড়তে পারে। তো তাই জন্য মূলত আসা। কদিন পর তো ঈদের সময় আসতেই হবে, আর তখন আসলে এগুলো ক্লিন করবো এসে, না একটু ভালো সময় কাটাবো। বুঝতেই পারেন, ঈদ হলো মানুষের, আমরা মুসলমান, আমাদের জন্য স্পেশাল একটা সময় হলো ঈদ। এই গাছটা এসে পানি দিলাম, পানি দেওয়ার সাথে সাথে একটু সবুজ দেখা যায়। জানি না বাঁচবে কিনা, ফেলে দেবো এটা। একটু বেলা হলে মুছবো। এখন ঘড়িতে বাজে কয়টা বাজে দেখি তো, 8টা বাজে। যাই হোক, ময়লাগুলা তুলে ফেলবো। সে কাবারগুলো একটু ধুয়ে দিব, তার সাথে গামছা আছে। আর নুরাবু মাঝখানে হয়তো এসেছিল, আর হয়তো কি এসেছিল তো লুঙ্গি আর শার্ট দেখা যাচ্ছে, তো এগুলো একটু ধুয়ে দিব। কেমন যেন গন্ধ হয়ে গেছে।
মেয়েটা যদি বুঝতো তাহলে ওকে হোস্টেলে রেখে একবারে চলে আসতাম গ্রামে। গ্রামে আমার বরাবরের মতো ভালো লাগে, কার কেমন লাগে জানি না। গ্রামের অক্সিজেনটা কেমন যেন একটু ঠান্ডা ঠান্ডা ফিল হয়, নিঃশ্বাস নিতে অনেক ফ্রেশ ফিল হয়। আসলে ঢাকা শহরে এত বদ্ধ থাকা আমার পছন্দ না। ছোটবেলা থেকেই তো অনেকটা সময় বাইরে ছিলাম। মেয়েকে বুঝাই তুমি একটু হোস্টেলে থেকে যাও, যে মাদ্রাসায় মেয়ে পড়ে তার 6 তলাতেই হোস্টেল আছে, এত সুবিধা সুযোগ সুবিধা সব কিছু আছে। আর এখনকার বাবা মা তো অনেক অ্যাডভান্স। আর বাচ্চার কি হয় না হয়, ইন্টারনেটের যুগ, সবসময় ইজিলি সব কিছু সার্ভিস দেওয়া যায়। কিন্তু কে শোনে কার কথা, মেয়ে বলে অসম্ভব, এটা সম্ভব না, তুমি ছোটবেলায় থেকেছো, এটা তোমার প্রবলেম, আমার না। পাকা পাকা কথা বলে। শুক্রবার আসলে দুপুরবেলা মুরগির মাংস দেওয়া হতো, সেটা ব্রয়লারের, যেটা আমি একদমই খেতে পারতাম না। এখন যা টুকটাক খাই, 1 পিস হয়তো খাবো, কিন্তু সে সময় একদম গন্ধ হতো, খেতাম না। আর পাঙ্গাস মাছ প্রতি শুক্রবারে যখন ডাইনিং স্পেস, ওয়াশরুম এসব ধোয়া হতো, তখন আমি মেয়েদের দিয়ে দিতাম যে আমার ওয়াশরুমটাকে ধুয়ে দিবি, সে আমার যে মুরগির পিসটা দিবে বাটিতে সেটা নিয়ে নিবি। তো যে কথা সেই কাজ, আমি খেতাম না আর ওদের দিয়ে দিতাম। আর ওরাও অনেকে বলতো আমি নিব আমি নিব, এমন সুইটিরটা আমি নিব। সেই অর্থে বলেছিলাম আমি ক্ষুধার কি জ্বালা। আসলে যখন না আপনার গাড় ব্যথা হবে তার আগ পর্যন্ত আপনি বুঝবেন না গাড়ের ব্যথাটা কেমন যন্ত্রণা। তখন এমন কেউ ছিল না আমার পাশে যাকে আমি বলবো আমার এটা এটা খেতে ইচ্ছে করে, আমাকে এনে দাও আমি খাই। সেই অর্থে আসলে বলেছিলাম ক্ষুধার জ্বালা। আসলে কি বলবো, কিছু কিছু মানুষ আছে পৃথিবীতে, তারা নিজেদের মধ্যে করে গায়ে মাখিয়ে নেয় কথা। আর তাতে যদি তাদের ব্যথা লাগে, এতে আমার কিছু করার নেই। আসলে আমি কাউকে ভয় পাই না, ইউ নো দ্যাট, আমি কাউকে ভয় পাই না। আমি যাকে ভয় পাই সে হলো মহান সৃষ্টিকর্তা। সবারই ভয় পাওয়া উচিত। আমার জীবনে সৃষ্টিকর্তার পরেই অবস্থান হলো আমার বাবা মায়ের। সবার সাথে সম্পর্ক আমার সম্মানের, শ্রদ্ধার, ভালোবাসার। আমি কেন ভয় পাবো? আমি কখনোই আপনাকে ভয় পাই না, ইউ নো দ্যাট। যাদের ছাদ বাগান আছে ডেফিনেটলি একটি আমড়া গাছ লাগাবেন, এটার ফলন মাশাআল্লাহ ভীষণ ভালো হয়। আমি কি বলে বুঝাবো আপনাদের, এত পরিমাণ ফলন হয় এখানে। প্রতিনিয়ত ঝরছে, কারণ খাওয়ার কেউ নাই। আর প্রতিনিয়ত আবার হচ্ছে মাশাআল্লাহ। গাছ একটা জিনিস খেয়াল করেন, এই যে এগুলো কিন্তু পুরা কাণ্ডতে সব কিন্তু ফুল মাশাআল্লাহ। এটা হলো কি বলে এটাকে, আমলখি, লালটা। তো আমের মুকুল কি বলবো, আমের মুকুল সেভাবে এখানে হয় নাই, ওইটার মধ্যে সামথিং দেখা যায়। করমজারও ফুল আসতেছে, এটাও ফল হবে কিছুদিন পর, ফলে ভরে যাবে মাশাআল্লাহ। ডোমরের অবস্থা খারাপ, আমি থাকতে তো ফল হতো, ডোমর ফল যে টেস্ট লাগে। কিন্তু এইটা, এই যে এটা মুকুল আসছে, কুড়ি হইতেছে আমের। আর ওখানে করমচা লাল ভ্যারাইটি, এটা তো মিষ্টি তেঁতুল, খবর নাই। কি পরিমাণ ময়লা হয়েছে দেখেন, এই যে মাছি পোকা, এটা পুরাটা ছড়বে। জবাটা দেখেন কি কিউট। এটা হলো এই যে কি বলে জানো, চেরি ফল। এটা হলো আপনার বিদেশিটা, ওইখানে চেরিটা আসছে বড়, ওইটা আবার দেশি। খেতে দুইটাই টেস্ট ভালোই লাগে, নট ব্যাড। এই গাছগুলো কাটিং করে দিতে হবে এবার, শিউলি ফুল সিজন যেহেতু শেষ। এই যে বিচি, এটারও ফল আসতেছে মাশাআল্লাহ, দেখেন ফল আসতেছে মাশাআল্লাহ। ওই যে আখ, ছোট আখের এটা লাগাইছি না, সেটা দেখে হয়েছে, এটা একটা ভালো জায়গায় লাগাইতে হবে, ওইটা এখানে লাগাই দিব। এই থার্মোকলটা যেহেতু বড় আছে, এটা লাগাই দেবো ওইটা। আর এই যে এটা দেখেন, এটা হলো এই কি বলে এটাকে, আরে চেরি, এটা দেশি ভ্যারাইটিটা। ওখানে কিন্তু অলরেডি ফল চলে আসছে। এটা ইনশাল্লাহ যখন পাতাটা একটু বড় হবে, এই পাতার গোড়ায় গোড়ায় ইনশাল্লাহ ফল আসবে ইনশাল্লাহ। আর ডুমুরের পাতাগুলো যদি মেলে তাহলে ফল আসতে পারে। বালতিটা নিয়ে যাই, ছাদরা ঝাড়ু দিব, ট্রাইপডটাও নিয়ে যাই। আমি ইফতারি কালকে বাহির থেকে নিয়ে আসছি, কিন্তু সেও বাসা থেকে বানায় নিয়ে আসছে। একদম বয়স্ক মানুষ তো, অনেক মহব্বত করে। একটা ওই যে বেথুয়া বা বোত্তা শাক, যে যেটাই বলেন, দেখেন শূন্যতে, শূন্যতে বলতে ওই যে মাটি একটুখানি স্পর্শ পাইছে, কত বড় হয়েছে।
সবাই তো ছোলা বুট নিয়ে অনেক ব্যস্ত, আমি নিজেও ছিলাম যখন ঢাকায় ছিলাম এই মুহূর্তটায়। তো আজকে যেহেতু একটু ডিফারেন্ট আছে, আমি ভাত মাছ খাবো, এছাড়া কোনো অপশন নাই। মেয়েকে বলেছিলাম তুমি যে চৌরাস্তা থেকে নিয়ে আসো, আগে তো ছেলেরা কিছু হলে বলতাম নিয়ে আসতে, কিন্তু মেয়ের তো জীবনেও যাবে না। মাছ কাটা শেষ, নিচে অনেকক্ষণ অফ ক্যামেরায় অনেক কাজ করলাম, আর এদিকে ওই পাশে মাছ কাটতেছি আর এই পাশে শুকায় গেছে অলরেডি, ভাগ্যে সুরে বাহিরে যায় নাই। রান্না করার সময় যে দেখি চালগুলোর মধ্যে কালো কালো কেমন পোকা হয়েছে, তো ভাবলাম একটু রোদে দিই, আর রোদে দিলে চালটা একদম ঝরঝরা হয়ে যাবে। ঠিক তাই হয়েছে। শয়তানের মাথাগুলো রোদে দিছে নিয়ে যাবে, রোদ শেষ, কাজ হয়ে গেছে আবার। তিনটি মাছ দিয়ে তরকারি রান্না করব, যেহেতু আমার মেয়ে তরকারিটা খেতে বেশি একটা পছন্দ করে না। 2 পিস আলাদা করে মেয়ের জন্য রেখে দিয়েছি। নর্মালি যা যা লাগে তেলের মধ্যে পেঁয়াজ রসুন একটু মরিচি গুঁড়া ফাঁকি যা যা লাগে আপনারা সবাই জানেন। যেহেতু এটা ব্লগ চ্যানেল আমার, এখানে রান্নার চ্যানেল না, তাই প্রপারলি দেখাইনি, তাও মাঝে মাঝে আমি দেখিয়ে দিই। সবাই ঠিক যেভাবে ইফতারি করে আজ আর আমার সেভাবে হলো না, যা রিজিকে আছে তাই দিয়ে ইফতারি করব। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান। বিসমিল্লাহ করে ফেলছি খেজুর দিয়ে, আজান হইতেছে। বিসমিল্লাহ। মাছের মাথাটা খাবো, দেখো মাথাটা, কালারটা জোশ আসছে তরকারি। বিসমিল্লাহ। কত ভারী খাবার খাইতেছি রমজান মাসে। বুট ছোলা বুট না খাইলে আসলে ইফতারি মনে হয় না। কিন্তু ভাতও খাইলে মন্দ না, যেহেতু রাতে খাইও না আমি। ইফতারি খাইলে কিন্তু রাত্রে ভাত খাই না, একবারে সেহরির সময় খাই।